তা আমরা এটা নিয়ে অনেকবার কথাও বলেছি। বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক দল আওয়ামী লীগে আসছে বড় পরিবর্তন। শেখ হাসিনা নিজেই ঘোষণা দিলেন দলের নেতৃত্বে আসছে নতুন চমক। কি সেই পরিবর্তন, কারা আসছেন সামনে, আর কেনই বা এই সিদ্ধান্ত এখন নেওয়া হলো, সবই জানবেন আজকের ভিডিওতে। 1981 সালের 17 মে থেকে আজ পর্যন্ত, তার মানে একটানা 44 বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন শেখ হাসিনা। কিন্তু দলীয় নেতৃত্বে তার অনুপস্থিতিতে কে বা কারা কিভাবে দলের হাল ধরবেন, সেই সাকসেশন প্ল্যান বা উত্তরাধিকারের পরিকল্পনা নিয়ে এই লম্বা ইনিংসের কোনো পর্যায়েই তিনি প্রকাশ্য মুখ খোলেননি বা ঠিক কি ভাবছেন তারও কোনো আভাস দেননি। অনেক পর্যবেক্ষক মনে করেন গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, সেটাও একটা বড় কারণ ছিল এই দুর্বলতা। বাংলাদেশের অভ্যন্তরীণ সরকার দলটির কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে। বস্তুত শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতা কর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়েও ছিল চূড়ান্ত অস্পষ্টতা। এখন গত 1 বছরেরও বেশি সময় ধরে ভারত সরকারের অতিথি হিসাবে ভারতের মাটিতেই অবস্থান করছেন শেখ হাসিনা, যেখানে তার গতিবিধি দলের নেতাকর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই অনেক কড়াকড়ি আছে। নেক পর্যবেক্ষক মনে করেন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগের মতো এত বড় একটি দলের সংগঠন যে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল, তার বড় কারণ শেখ হাসিনা উপস্থিত না থাকলে দলের তৃণমূল স্তরের নেতাকর্মীরা কার কাছ থেকে নির্দেশনা পাবেন তা নিয়ে চূড়ান্ত অস্পষ্টতা। দিল্লিতে শেখ হাসিনা আছেন নিরাপত্তার ঘেরাটোপের মধ্যে, তার গতিবিধি এবং দলের নেতা কর্মীদের সঙ্গে মেলামেশা সব ব্যাপারেই ভারত সরকারের কড়াকড়ি আছে। সাইমা ওয়াজেদ পুতুলও এখন মায়ের মতো দিল্লিতে আছেন, আর সচিব ওয়াজেদ জয় আছেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। এছাড়াও দলের বিভিন্ন ভাগ গুরুত্বপূর্ণ নেতা কলকাতায় আছেন। বিবিসি বাংলা লিখেছে, এভাবেই একটি ত্রিভুজাকার যৌথ নেতৃত্বের মধ্যে দিয়ে এই মুহূর্তে দলটির দৈনন্দিন কার্যক্রম চলছে। ছেলে মেয়েকে অঘোষিতভাবে দলের নেতৃত্বে একেবারে সামনের সারিতে নিয়ে আসার পাশাপাশি আওয়ামী লীগ পরিচালনার ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছেন সভাপতি শেখ হাসিনা। কাগজে কলমে এখনও আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থাকা ওবায়দুল কাদের 10 মাস আগে ভারতে পাড়ি জমালেও এখনও দলীয় সভাপতির দেখাই পাননি বলে বিবিসি বাংলা নিশ্চিত হতে পেরেছে। তাদের প্রতিবেদন বলছে, শেখ হাসিনা বর্তমানে বেশি ভরসা রাখছেন দলের 3 নেতার ওপর। তারা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য ও আফম বাহাউদ্দিন নাসিম এবং আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক এমপি জাহাঙ্গীর কবির নানক। অন্যদিকে জয়ের নেতৃত্বে আমেরিকায় আরেকটি টিম কাজ করছে দলের অনুকূলে ন্যারেটিভ নির্মাণ, বয়ান তৈরি এবং বিদেশের সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের বক্তব্য তুলে ধরতে। ভারতে বসে রাহুল প্রিয়াঙ্কা মডেলে নেতৃত্বে সাজাচ্ছেন হাসিনা। ভারতের কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা পরিবার ভিত্তিক নেতৃত্বের প্রতীক। অনেক বিশ্লেষক বলছেন শেখ হাসিনাও অনুরূপ মডেলে আওয়ামী লীগের নতুন কাঠামো তৈরি করছেন। পুতুলকে দায়িত্ব দেওয়া হচ্ছে দল পরিচালনা ও মাঠ পর্যায়ের যোগাযোগে, আর জয় কাজ করছেন আন্তর্জাতিক অঙ্গনে দলের ভাবমূর্তি রক্ষায়। ফলে দলীয় নেতৃত্ব এখন পরিবার কেন্দ্রিক হয়ে পড়ছে আরো বেশি। আওয়ামী লীগের এই নতুন রূপ নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। নেতৃত্বে কারা সামনে আসবেন কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন আর শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। এমন আরো রাজনৈতিক বিশ্লেষণ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন।